গাইস OB49 আপডেটে তোমাদের ফ্রিতেই প্যানেল দিয়ে দেবো, তাও আবার একদম AWM প্যানেল, ফায়ার করলে ডবল ড্যামেজ খাবা। তো গাইস তোমাদের বেশি ডবল ড্যামেজ লাগবে, 300 করে ড্যামেজ। তো গাইস তোমরা এই প্যানেলটি কিভাবে আমার কাছ থেকে নেবা, টিকটকের ইনবক্সে আমাকে মেসেজ দিবা, আমি তোমাদের ফ্রিতেই প্যানেল দেবো। আর যদি ইউটিউব থেকে ভিডিও দেখো, ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে প্যানেল লিঙ্ক পেয়ে যাবা। তো সেখান থেকে তোমরা প্যানেলটি ডাউনলোড করবা, সেটআপ করবা আর উড়াধুরা গেম প্লে করবা। দেখো ঠিক এমনটি করে তোমাদের আইডি ব্যান হবে না, সকলের একদম ফুললি অ্যান্টি ব্যান চলবে। আর হ্যাঁ, সকলের ডিভাইসেই এটি ওয়ার্কিং করবে। তো গাইস এখনই তোমরা প্যানেলটি ডাউনলোড করো, সেটআপ করো আর উড়াধুরা গেম প্লে করো। তো গাইস তোমরা আজকের প্যানেলটি কিভাবে সেট আপ করবা, তোমরা প্রথমে তোমাদের আগে যে ফ্রি ফায়ার আছে ওটা আনইনস্টল করে দেবা। দেন এই যে আমি যে ফ্রি ফায়ারটা দিব, ওই যে লিঙ্ক শিটেই আছে, ওইখানে একটু নিচের দিকে দেখবা 4 নম্বরের ওই উপরে। তোমরা এইটা ফ্রি ফায়ারটা ওইখান থেকে ডাউনলোড করে এখানে ইনস্টল করে নেবা। এটা হলো ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন, এটা ছাড়া ওয়ার্কিং করবে না, বুঝছো? তো এটা তোমরা ইনস্টল করে একটা সেকেন্ড আইডি বা বট আইডি লগ ইন করে নেবা। প্রথমে তোমরা মেন আইডিতেও খেলতে পারবা, আগে প্রথমে তোমাদের ডিভাইসে কেমন ওয়ার্কিং করবে প্রথমে তোমরা একটা গেস্ট আইডিতে ট্রাই করে দেখবা, ঠিক আছে? 10-20টা ম্যাচ খেলে দেখবা। তো আমার বট আইডি লগ ইন করা আছে, আমি আর এটা লগ ইন করতেছি না, এই সাইডে রেখে দিলাম। আমি প্লে স্টোরে যাব, এখানে সার্চ করব শিজুকু। শিজুকু অ্যাপস লিখে সার্চ করব, এই যে চলে আসবে। এই যে এই অ্যাপসটি তোমাদের অবশ্যই ইনস্টল করে নিতে হবে, কারণ এটা তোমাদের ডিভাইসকে হালকা রুট করে, অর্ধেক রুট করে। এর জন্য যে কোনো হ্যাক ফাইল তোমরা সেট আপ করতে পারবা সহজেই। তো এটা তোমরা ওপেন করে দিবা। ওপেন করলে তোমাদের ডিভাইসে দেখবা যাদের 12 ভার্সনের ডিভাইসের উপরে, অ্যান্ড্রয়েড ভার্সন 12, তাদের এরকম 3টা চলে আসবে। আর যাদের অ্যান্ড্রয়েড 12 নিচে তাদের এরকম 3টা আসবে না। তারা কি করবা, তাদের এই অ্যাপসটার কোনো প্রয়োজনই নেই, তারা কপি পেস্ট করলেই হয়ে যাবে। আর যাদের 12 ভার্সনের উপরে 13, 14, 15, তাদের অবশ্যই এই অ্যাপসটার প্রয়োজন। তোমরা এই যে এইখানে পেয়ারিং লেখা আছে, এখানে তোমরা ক্লিক করবা। ক্লিক করলে এখানে নোটিফিকেশন লেখা আছে, এই নোটিফিকেশনে ক্লিক করবা। দেন এটা অন করে দিবা। তো অন করে তোমরা আবার ব্যাকে চলে আসবা। ব্যাকে এসে এখানে দেখো ডেভেলপার অপশন লেখা আছে, এই ডেভেলপার অপশন ক্লিক করবা, তোমাদের অন্য পেজে নিয়ে যাবে। আর যাদের অন্য পেজে নেবে না, তারা তোমরা ইউটিউব থেকে ডেভেলপার অপশন, এই যে এই নামটা লিখে সার্চ দেবা। ডেভেলপার অপশন অন করে কীভাবে, তোমার ফোনের নাম লিখে পরে তোমরা ওইখান থেকে ভিডিও দেখে ডেভেলপার অপশন অন করে পরে এখানে এসে এখানে ক্লিক করে দিবা। তো ক্লিক করে এরকম পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসলে তোমরা একটু নিচের দিকে যাবা, এই যে এখানে USB ডাবিং এই লেখাটা তোমরা অন করে দেবা। আমার অন করা আছে, তো অন করাই থাক। তারপরে তোমরা একটু নিচের দিকে দেখবা, এই যে ওয়্যারলেস ডাবিং, এটা তোমরা অন করে দেবা। আর এটা অন করতে তোমাদের ওয়াইফাই প্রয়োজন, ওয়াইফাই ছাড়া অন হবে না। আর যদি তোমাদের ডাটা থাকে তাহলে কারোর কাছ থেকে হটস্পট নিয়ে তোমরা ওয়াইফাই সামান্য নিয়ে ওইটা অন করে নিবা। তো অন করলে তোমরা এটা সেট আপ করতে পারলে তোমাদের আর ডাটার ওয়াইফাই প্রয়োজন হবে না, হটস্পট, বুঝছো? তো এইখানে যে লেখা আছে এই লেখার উপরে ক্লিক করবা। ক্লিক করলে তোমাদের এরকম এক সাইডে নিয়ে আসবে। সাইডে নিয়ে আসলে তোমরা এখানে দেখবা এই যে পেয়ার উইথ ডিভাইস কোড, নিচেরটা এখানে তোমরা ক্লিক করবা। ক্লিক করলে এরকম আসবে। এখানে দেখো 57, 52, 87, এইখানে যে ব্যানার টান দেবা। এইখানে এই যেখানে এই যে সার্চিং, এখানে ক্লিক করবা। দেন আবার এখানে ক্লিক করে এই যে ইন্টার পেয়ারিং কোড এখানে বসাই দিবা। ওইখানে হলো 57, 52, পরে কত আবার দেখতে হবে, একটু দেখে তোমরা বসিয়ে দেবা। 57, 52, 87, এটা আমি এখানে বসিয়ে দেবো। 57, 52, 87 ক্লিক করলাম। এখানে প্রসেসিং হবে। দেন এখানে সাকসেসফুল হয়ে গেছে। দেখো এখানে সাকসেসফুল হয়ে গেছে। আমি ব্যাকে যাব। তোমরা কীভাবে বুঝবা সাকসেসফুল হয়েছে, ওইখানে উপরে ব্যানারে এরকম লেখাও থাকবে পেয়ারিং সাকসেসফুল। আর এখানে যে সুযোগে চলে আসবে। তো তোমরা ব্যাকে চলে আসবা, আবার ব্যাকে যাবা। দেন আবার ব্যাকে যাবা। এইখানে ব্যাকে এসে এই পেজে যখন আসবা, এইখানে এই যে স্টার্ট লেখা আছে, এইখানে স্টার্টে ক্লিক করবা। তো ক্লিক করলে তোমাদের এখানে 3 সেকেন্ড ওয়েট করতে বলবে। তোমরা এখানে 3 সেকেন্ড ওয়েট করবা। তো ওয়েট করে তোমাদের এই যে এখানে এই যে এটা অথরাইজ অ্যাপ্লিকেশন, এইখানে তোমরা ক্লিক করবা। ক্লিক করলে এরকম আসবে। দেন এখানে যে জেটা সেভার আছে এটা তোমরা অন করে দিবা। তো অন করে দিলাম। দেন আবার ব্যাকে এসে আবার আমি স্টার্ট করে দেব। এই যে স্টার্ট লেখা আছে, এই স্টার্টে আমি ক্লিক করে দেব। তো দেখো আমার 3 সেকেন্ড ওয়েট করতে বলতেছে। তো আমি 3 সেকেন্ড ওয়েট করছি, তো আমার স্টার্ট হয়ে গেছে। এখানে দেখো এই যে অথরাইজ অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন নিয়ে নিছে। তো আমি বের করে যাব। বের হয়ে এখন তোমাদের সেই হ্যাক ফাইলটা সেট আপের পালা। তোমরা এই যে ইডা যেটা সেভার, এটা তোমরা ওপেন করবা। তো ওপেন করে তোমাদের এই যে এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করে দেন এই যে ডিভাইস স্টোরেজে ক্লিক করবা। দেন অ্যান্ড্রয়েডে ক্লিক করবা। দেন ডাটাতে ক্লিক করবা।
এখানে এখানে তোমাদের ব্যান দেখা যাচ্ছে, কারণ দেখছো আমি কিন্তু এখানে একটা সেটিং করতে ভুলে গেছি। তো এখানে এই সেটিংটা না করলে হবে না। তো তোমরা এই যে 3 ডট আছে, এই যে ভালো মতো দেখো, এই 3 ডটে ক্লিক করবা। এই যে উপরে 3 ডটে ক্লিক করলে এখানে সেটিং লেখা আছে, সেটিংয়ে ক্লিক করবা। সেটিংয়ে ক্লিক করলে এখানে রুট লেখা আছে, দেখছো এই যে রুট, এইখানে ক্লিক করবা। তারপর এই যে তোমাদের এই সিজুকু, এই যে এটা তোমরা অন করে দিবা, দেন এটা অফ অন করবা। তোমাদের দেখা যাচ্ছে সিজুকু নট অফ অন, দেখছো এই অন হচ্ছে না, তার মানে তোমাদের এখানে সেট আপটা আবার করতে হবে, দেন তারপরে নিবে। দেখো আমি কিন্তু এই যে সেট আপ আবার স্টার্ট করে দিছি। স্টার্ট করে আমি আবার নতুন করে যেটা সেভারে ওপেন করব, দেন আবার এই যে 3 ডট যে সেটিংটা আছে, তো এইখানে আমি ক্লিক করব। ক্লিক করে সেটিংয়ে ক্লিক করব, তারপরে রুটটি ক্লিক করব, দেন এখানে সিজুকু নিয়ে আছে, এখানে আমি এইগুলো অন করে দেব। এই যে এখন দেখছো অন নিয়ে নিচ্ছে। তো এখন আমার যে ফাইলটি আছে, তোমরা এই যেটা সেভার অ্যাপে ঢুকে যাবা, দেন তোমরা এখানে যে ডাউনলোড ফাইল লেখা আছে, এই ডাউনলোড ফাইলে ক্লিক করবা। ডাউনলোড ফাইলে ক্লিক করলে তোমরা এখানে যে ফাইলটা ডাউনলোড করছো 1 নম্বর লিঙ্ক থেকে আমার, সেটার নাম তোমরা দেখে নেবা, কী নামে তোমরা ডাউনলোড করছো। তো আমি এখানে দেখাচ্ছি তোমরা কী নামে ডাউনলোড করবা। তো আমার এখানে আমার ডাউনলোড করা আছে, এই জন্য এখানে আমি ওয়েট, তোমার দেখা যাচ্ছে এই যে সবচেয়ে নিচের দিকে এই যে রয়েছে, দেখছো এই যে, না এটা না, এই নিচেরটা, এই যে 600% ম্যাজিক বুলেট, এই যে এটা এনএস। তো এটা তোমাদের এটার উপর ক্লিক করবা, দেন তোমাদের এরকম চলে আসবে। তো এরকম চলে আসলে এই যে দ্বিতীয় অপশনে স্ট্যাক হেয়ার, এখানে ক্লিক করে দেবো। আমার স্ট্যাক হেয়ার করা আছে, তোমরা একই নামে উপরে তোমরা ফাইল পেয়ে যাবে, একই নামে। দেখছো এই যে আমি স্ট্যাক হেয়ার করা আছে, এই জন্য আর করি নেই, তোমরা করে নিবা। এই যে এটা একই নামে, দেখছো এখানে তোমরা ক্লিক করবা। এই যে IL2CPP, এটা তোমাদের হ্যাক ফাইল, এটা কপি পেস্ট করতে হবে। তো তোমরা প্রথমে এই যে এইখানে ক্লিক করবা, এটা কপি পেস্ট করার আগে কোনো কপি করবা না, আগে এখানে ক্লিক করবা। দেন এখানে ডিভাইস স্টোরে, এখানে অ্যান্ড্রয়েড ডাটা, এখানে তোমরা ফ্রি ফায়ার যে ফাইলটি আছে এখানে তোমরা দেখতে পারবা। এই যে ফ্রি ফায়ার ফাইলটি রয়েছে, এই যে নতুন দেখো আপডেটের লোগো রয়েছে, এই যে এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করে এই যে আবার ফাইলসে ক্লিক করবা, করে এখানে যে এই যে IL2CPP, এটা তোমরা নাম চেঞ্জ করে দিবা। এরকম ক্লিক করে রিনেমে ক্লিক করবা। এই যে আমি মার্ক করে দেখা যাচ্ছে, তোমাদের এত সহজভাবে কেউ তোমাদের দেখাবে না। এই যে রিনেম, দেন এখানে অন দিয়ে দেবা, জাস্ট অন দিয়ে দেবা, তাতেই হবে। যে কোনো নাম দিলেই হবে, নাম চেঞ্জ হলে হয়েছে, ঠিক আছে। এখানে তোমরা এখন ক্লিক করবা, ক্লিক করে এখানে তোমরা ডাউনলোড ফাইলে ক্লিক করবা। দেন তোমরা এখানে তোমাদের সেই এই যে নিচের দিকে দেখছো, এখানে ক্লিক করবা সেই এক ফাইলে, এই যে এটা তোমাদের ক্লিক করে ধরে রাখবা, দেন কপি করতে হবে। ক্লিক করে ধরে রাখলাম, এই যে কপি করে নিলাম। কপি করে আবার এখানে আমি ক্লিক করব, এখানে ডিভাইস স্টোরেজ আসবে, এখানে ক্লিক করব, দেন অ্যান্ড্রয়েড ডাটা, এখানে ফ্রি ফায়ার ফাইলটি আমি খুঁজে বের করব। এই যে ফ্রি ফায়ার ফাইল, এখানে আবার ফাইলসে ক্লিক করব, এখানে আমি পেস্ট করে দেবো। এই যে ক্লিক করো, পেস্ট হয়ে যাবে। দেখো আমার কিন্তু পেস্ট হয়ে গেছে, যে আগে যেটা নাম চেঞ্জ করা, এই যে নতুন হ্যাক ফাইলটি। তো এই যে এইখানে আমি ক্লিক করব, ক্লিক করে এইভাবে আমি রেখে দেবো। এই দুটো আমাকে জিপ ফাইল স্ট্যাক হেয়ার করতে হবে, ঠিক আছে। এরকম রেখে আমি বেরোয় যাব। দেন আমি এই যে ফ্রি ফায়ার আছে, এটা আমি ওপেন করে দেবো, ওপেন করে দিব। তো ওয়েট, ওপেন হোক, আমি স্কিপ করতেছি। তো গাইস আমার ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি স্টার্ট করে দেবো আমি তোমাদের দেখা দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা স্টার্ট করবা সেই আগের নিয়মেই, একটা পুরো গেমের মধ্যে যাবে, একটা গ্রেনেড নিবা, তোমাদের টিমমেটের অবশ্যই বাইরে থাকতে হবে। তার আগে তোমরা সেট আপ করে আবার গেমে ঢুকবা। টিমমেট যদি মারা যায়, তখন তোমরা যদি আবার গেমে ঢোকো, তাহলে তোমাদের অটোমেটিক ব্যাক করে দিবে। এই জন্য তোমাদের যত দ্রুত সম্ভব তোমাদের একটু ফাস্ট করতে হবে এই জিনিসটা। তো আমি এখন করে নিব ফাস্ট। এই যে গ্রেনেড সাইড দিলাম, এখন আমি গ্রেনেডে যাই মারা যাবো। এই যে মারা গেলাম, তাকে ক্লিয়ার নেবো, কারণ আমার টিমমেটের অবশ্যই বাইরে থাকতে হবে, নাহলে আমার তার আগে আমার গেম প্লে, এটা আমি সরাই দেবো। দেন এখানে এই যে হ্যাক ফাইলটি দেখতে পাচ্ছ, এই যে হ্যাক ফাইলটি, এই হ্যাক ফাইলটি আমি স্ট্যাক হেয়ার করবো। এই যে এখানে ক্লিক করবো, এখানে স্ট্যাক হেয়ার করে দেবো, এখানে রিপ্লেস করে দেবো। এই দেখো আমার সাকসেসফুল হয়ে গেছে। তখন আমি আবার গেমে যাব। গেমে যখন এরকম লাল লোগো আসবে, তখন আমি ব্যাকে করে দেবো। ব্যাকে করে আবার যে ওই যে নিচেরটা অরিজিনাল আছে, একটু ফাস্ট করবো, আমি তোমাদের দেখাচ্ছি, আমার দেরি হয়ে যেতে পারে। ফাস্ট করে যত দ্রুত সম্ভব ফাস্ট করে রিপ্লেস করে দিবা। দেন আবার এই যে গেমে চলে, এইভাবে গেম আর সরাবা না। এখন দেখি আমার টিমমেট বাইচে আছে কিনা। টিমমেট যদি বাইচে থাকে আমাকে অটো ব্যাক করবে না, যদি টিমমেট মারা যায় তাহলে আমাকে অটো ব্যাক করবে। টিমমেট কিন্তু বাইচে আছে, আমাকে আর অটো ব্যাক করবে না। এই যে আমার টিমমেট দেখো, এটা কিন্তু বাইচে আছে।
তো এইভাবে তোমরা গেম প্লে করবা, তোমাদের একটুও অটো ব্যাক করবে না, ঠিক আছে? আর উড়াদুরা গেম প্লে করতে পারবা তোমরা, গ্র্যান্ড মাস্টার সবকিছু, কোনো আইডি ব্যান হচ্ছে না। তোমরা আগে তোমার গেস্ট আইডিতে 10-20টা ম্যাচ করে দেখবা, আইডি ব্যান হয়ে পরে যে কোনো আইডিতে ইউজ করবা।